জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলার হৃদয়হীনা ঘটনা। সেই হৃদয়বিদারক ঘটনা শোনার পর চোখে পানি ধরে রাখা সম্ভব না। প্রিয় পাঠক, চলুন আজকে জাহিলি যুগের সেই ঘটনাটি শুনি। কি করে এক হৃদয়হীন বাবা তার আদরের সন্তান কলিজার টুকরাকে মাটিতে পুঁতে দিয়েছিল। নাম ছিল তার কায়েস ইবনে আসিম। তামিম গোত্রের একজন নেতা। শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করার পর জাহিলি যুগের সেই হৃদয় বিদারক ঘটনা তার মনে পড়ে। একদিন দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্নায় জড়িত কণ্ঠে বলল, হে আল্লাহর রাসূল, আমি নিজ হাতে আমার ৮ কন্যা সন্তানকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলেছি। কায়েসকে প্রশ্ন করা হলো, এতগুলো কন্যা সন্তান হত্যা করতে তোমার মায়া লাগেনি? তিনি প্রশ্নে জবাব দিলেন, অবশ্যই মায়া লেগেছিল। তখন কায়েস তার কন্যা সন্তানদেরকে হত্যা করার সময় সন্তানদের আহাজারি এক এক করে বর্ণনা করতে লাগলেন। কায়েস বলল, একটি মেয়ের জন্য আমার ব্যথা লেগেছিল, কারণ মেয়েটিকে গর্তে ফেলে আমি গর্তটি ভরাট করছিলাম। যখন বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেলি, তখন মেয়েটি তার 2 হাত বাড়িয়ে আমার দাড়িতে লাগা মাটি ঝাড়তে ঝাড়তে বলতে লাগলো, আহা আব্বাজান, আপনার দাড়িতে ধুলা লেগেছে। তখন মেয়েটিকে মাটি চাপা দিতে আমার অন্তরে ব্যথা লেগেছিল। দ্রুত মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে আসি। আরেকজন কায়েসকে পুনরায় জিজ্ঞেস করল, আর কোনো কন্যা সন্তানের জন্য কি আপনার ব্যথা লেগেছিল? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, আরও একটি সন্তানের জন্য বড় ব্যথা লেগেছিল। সে একটু বড় হয়ে গিয়েছিল, দেখতে অনেক সুন্দরী হয়েছিল, আর মুখের কথা ছিল ভারী মিষ্টি, হাসি ছিল হৃদয়ের নিংড়ানো। আমি যখন তাকে গর্তে ফেলে মাটি দিয়ে ভরাট করতে লাগলাম, তখন চোখের পানি তার গাল বেয়ে গলা পর্যন্ত ভিজে গিয়েছিল এবং আমার দিকে তাকিয়ে হৃদয় বিদারক ভাষায় বলতে লাগলো, আব্বাজান, আপনার কাছে আমি কি এমন অপরাধ করেছি? কি জন্য আমাকে হত্যা করছেন? আমার তখন উত্তর দেওয়ার মতো কিছু ছিল না। আমি দ্রুত গর্তটি ভরাট করে চলে আসি। অন্য আরেকজন নিজের কন্যা সন্তানকে মাটিতে পুঁতে দেওয়ার বর্ণনা নিজেই দিলেন এইভাবে যে, আমার স্ত্রী ছিল গর্ভবতী। আমি ব্যবসার কাজে দূরে সফর করেছিলাম। বহুদিন পর আমি সফর থেকে ফিরে আসি। স্ত্রী আমাকে জানালো আমাদের একটি মৃত সন্তান হয়েছিল। বছর 2 পর একটি ফুটফুটে কন্যা সন্তান ঘরে দেখতে পেয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটি কে? স্ত্রী বলল, এটা আমাদের সন্তান। আমি মেয়েটিকে হত্যা করব এই ভেবে আমার স্ত্রী কোনো এক আত্মীয়ের বাড়িতে মেয়েটিকে রেখে এসেছিল। আমি মেয়েটিকে আদর করলাম, সেটা দিল থেকে না, কারণ আমি যে গোত্রের সর্দার, তাছাড়া জাহিলি চিন্তা আমার মনে। স্ত্রীকে বললাম, একে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যাব। তখন মেয়েটিকে নিয়ে আমি নির্দিষ্ট স্থানে গেলাম এবং সেখানে গিয়ে গর্ত খুঁড়তে লাগলাম। মেয়েটি গর্তের মাটি তুলে আমাকে সাহায্য করছিল। হায় আফসোস, মেয়েটি জানতই না সে নিজের হাতে নিজের কবর খুঁড়ছে। মাটি এসে আমার দাড়িতে লাগলো, আর মেয়েটি আমার দাড়ির মাটি ঝেড়ে ফেলে দিচ্ছিল। অবশেষে গর্তটি খোঁড়ার পর আমি মেয়েটিকে হাত পা বাঁধতে লাগলাম। তখন মেয়েটি বুঝতে পারলো যে আমি পাষাণ পিতা, তাকে হত্যা করতে চলেছি। তখন মেয়েটি কেঁদে কেঁদে বলছিল, আব্বা, আমি কারো কাছে পরিচয় দেব না যে আপনি আমার আব্বা হন, আমাকে মেরে ফেলবেন না। আমি তার কথায় কান্না দিয়ে তাকে নির্মমভাবে গর্তের ভেতরে ফেলে দিলাম এবং তার মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য একটি বড় পাথর তার বুক বরাবর ছুঁড়ে মারলাম। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল, আর মেয়েটির সর্বশেষ আর্তনাদটি যা আমি শুনতে পেলাম তা হলো, হে আব্বা, আহ। তার কথা শোনার পর দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে অশ্রু ঝরতে লাগলো। কায়েসের বর্ণনা শোনার পর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এক একটি কন্যা সন্তানের জন্য একটি করে গোলাম আজাদ করার কথা বলল। তার কাছে কোনো গোলাম না থাকার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক এক কন্যা সন্তানের বিনিময়ে এক একটি করে ওট দান করে দাও। এই ঘটনাগুলো জাহিলি যুগের, সেই যুগে কন্যা সন্তানদের কোনো মূল্য ছিল না। তারা এই ভেবে কন্যা সন্তানদেরকে হত্যা করত, যদি বড় হয় তাহলে লাঞ্ছনার শিকার হবে।
আর তাছাড়া তাদের ভেতরে এরকম জুলুম কথাবার্তাও ছিল যে পুত্র সন্তান হলে তাদের নিজেদের, আর কন্যা সন্তান হলে আল্লাহর, নাউজুবিল্লাহ। তাই তারা কন্যা সন্তানদেরকে আল্লাহর কাছে পাঠিয়ে দিত। আস্তাগফিরুল্লাহ। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সেই জাহিলি যুগের প্রথাগুলোকে বিলুপ্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারলাম তা হলো, জাহিলি যুগে নারীদের অবস্থা ছিল খুব হীনতায়, লাঞ্ছনায়, বঞ্চনায়। আল্লাহ এই সমস্ত ঘটনা থেকে সমস্ত মানব জাতিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় মুক্তি করে দিলেন।